ডিয়ার আওয়ামী লীগ, আপনারা প্রতিবাদ করতে গিয়ে যা কিছু করছেন এটা আপনারা হাসিনাকে আরো বেশি অপমান করছেন। আপনারা বলছেন যে হাসিনার অন্তর্বাস খুলে নাকি হচ্ছে গণঅভ্যুত্থানের সময় 5ই আগস্টে ছেলেপুলেরা দেখিয়েছে। হাসিনার অন্তর্বাস কি খোলা হয়েছিল? হাসিনা কি ছিল গণভবনে? আমি তো এই কথা মানে বুঝলাম না। হাসিনার অন্তর্বাস খুলে অন্তর্বাস দেখানো হয় নাই। তিনি পালিয়ে যাওয়ার পরে গণভবনে যখন সাধারণ জনগণ ঢুকে গেছে, তার মধ্যে কিছু নিকৃষ্ট পিপল, রাস্তার টোকায় ইডিয়েট শ্রেণীর কিছু পিপল, তারা হচ্ছে এই অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে। এগুলো কোনো মানুষের কাতারে পড়ে না, এরা কোনো জুলাই যোদ্ধা না, এরা কিছু না, এরা হচ্ছে রাস্তার ইডিয়েট। এদের কথা নিয়ে আপনারা বলতেছেন যে হাসিনার অন্তর্বাস খুলে উল্লাস করা হয়েছে। হাসিনার অন্তর্বাস খোলা হয় নাই। হাসিনা যদি থাকতেন তাহলে তার অন্তর্বাস খোলার প্রয়োজন হতো না। এ ধরনের নোংরা প্রতিবাদ থেকে বিরত থাকুন। শাওন সিডিআই নামে শাহবাগ থানায় মামলা হয়েছে, তারপরে শাওন সিডিআই ওর পোস্ট রিমুভ করে দিয়েছে, যেন খুঁজে পাওয়া যায় না। আফা 13-14 বার সিডিআই করার সময় মনে থাকে না যে এত লোড নিতে পারবেন না, হ্যাঁ অসুস্থ হয়ে যাবেন। লোড নেওয়ার তো একটা পাওয়ার থাকতে হয়। যেটা লোড নিতে পারবো না ওটা করুন, ওটা কম কেন? হ্যাঁ আন্দাজ ছিল না তখন? আপনার একটু খুঁজে দেখেন যে পোস্টটা আছে কিনা। তারপরে আসি পয়েন্টে পয়েন্টে, তো আমি তো জয়েন্টে ব্যথা দিয়ে ফেলাই। অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে এবং মুক্তিযোদ্ধার পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময় দেখা হয়েছে। যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা মানে 13-14 বার করতে আরো বেশি, ও 28 বার 29 বার করতো একদিন। আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি এবং আচ্ছা যাই হোক, ও কি বলতেছে মুক্তিযোদ্ধাকে অপমান। আচ্ছা 71 আর 24 এটা কি বাংলাদেশের জন্য আলাদা কিছু? 24কে যেমন 71কে বাদ দিয়ে 24কে চিন্তা করা যাবে না, আবার 24কে বাদ দিয়ে 71কে চিন্তা করা যাবে না। 71ও কারো বাপের না, একার না, 24ও কারো মামুন না, বাপের না। দুইটাই এদেশের অহংকার, অতএব দুইটাই আমাদের জন্য দরকার। এই জন্য একটার জন্য তো আর একটাকে অপমান করার অধিকার কারো নাই এদেশে। তুমি কি বাবু হাসিনার থেকে বড় হয়ে গেছো শোনা? তোমাকে এখন কি করবো? ছাত্রটিকে বললাম না আকাল পড়ছে, এই জন্য তোরে আর মাহিরে কিং বানাইছে, রানী কুইন বানাইছে। ভাই হাসিনা সমসমান যাইতো তো একটা যোগ্যতা আছে। হাসিনা এমনি যাই হোক যা করছে দেশে ফ্যাসিস্টগিরি করছে, ক্ষমতা পাইছে, অত্যাচার করছে, কিন্তু হাসিনার তো ভাই একটা কোয়ালিটি ছিল। এই কোয়ালিটির মানের তোরা একজন নেত্রীরে মানবি, তাই বলে কি তোরা এই শাওনের মতো একটা বেডিরে মানবি? এই ক্ষমারে, তারপরে মাহির মতো একটা বেডিরে, এই ক্ষমাগুলারে তোরা হাসিনার সমসমান মর্যাদা দিতেছোস। তোকে আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সুমনি এদিকে আমি চিনেছি আবার সুমন, ব্যারিস্টার সুমনের মাধ্যমে। ব্যারিস্টার সুমনের জানি কি আসছিল, ম্যানেজার নাকি সাইড ম্যানেজার, যাই হোক যা আছে তাই। তোমার এখন শাওনের মেয়ে মনে হইতেছে, ঠিক আছে? এর তোমার মেয়ে মনে হইতেছে। কারিনা কাইসার মেয়ে ছিল না? কারিনা কাইসারের লাশটা নিয়ে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যা করলো, তোমার কারিনা কাইসারের মেয়ে মনে হয় নাই? তোমাদের শাওন রে জরুনা বিশ্বাস আছে না, মাহি আপা, হ্যাঁ এদের হলো শাওন রে এত শিল্পী মনে হইতেছে। শুধু শিল্পী কি আসিফ আকবর ছিল না? শিল্পী কি মনির খান ছিল না? শিল্পী কি কনক চাপা ছিল না? ভুলে গেছো? কিসের সাথে কি মিলাচ্ছ বাবু? হ্যাঁ কিসের সাথে বেবি? দেখেন অবস্থা। হ্যাঁ এই এত বড় সাহসের উৎস কি বলে মনে করেন আপনারা? হিজাব পরে আর একটা দেখতেন দাড়িওয়ালা, এদিকে কি বুঝলাম দুইটা পাশাপাশি এই জন্য দেখাইলাম। সবসময় দাড়িওয়ালা হইলেই সে একজন জামাতি না, সে একজন মুসলিম না, আবার সে একজন মৌলবাদী না। আবার ওই যে হিজাব পরা দেখলেই সবসময় ভাববেন না যে সে ন্যায়ের পক্ষে, সে ইনসাফের পক্ষে, ঠিক আছে? ইদানিংকাল ওই শাহবাগীরা এই হিজাবকে অপমান করার জন্য এই যে হিজাব ধারণ করা শুরু করছে আর কি, এইভাবে করে। তো এখন আসি পয়েন্টে। জুলাই নিয়ে তোদের এত অ্যালার্জি, এত চুলকানি তোদের। জুলাই দেখাইতেছে, ওয়েট কর। এই তো আসলে জুলাই আন্দোলন করতে যায় না, ও তো ঘরে বসে ও বাইরের দৃশ্য দেখতেছিল। এই হলো জুলাই। এই জুলাইকে অস্বীকার করতেছেন। ঘরেও সেফ ছিল না মানুষ তখন, রাস্তা তো বাদ। মানুষ কি কম কষ্টে নামছিল রাস্তায় হাসিনারে বাগাইতে? হ্যাঁ তুমি জুলাই সিডিআই মারাইতেইছো তোমরা। টাকলা মুরাদের কিন্তু আমি চিনছি, ওই যে মাহিরা টাকলা মুরাদের একটা ভয়েস রেকর্ড কল রেকর্ড মানে ভাইরাল হয়েছিল না, ওইটার মাধ্যমে আমি টাকলা মুরাদের চিনছি। এর আগে আমি টাকলা মুরাদের এত চিনতাম না। তো যাই হোক, মাহি আপা একটা পোস্ট দিছে, মানে আবার সিডিআই লেখা, মানে তাদের উত্তেজনা আর কি। যাই হোক সিডিআই মাধ্যমে প্রকাশ করে ছবিটা দিছে কি দেখেন।
এরপর আসি শাওনের সাথে তার মিলটা কোথায় দেখেন। এই হয়েছে মিল, একজনে কুত্তার ছবি দিয়েছে আর একজনে কুত্তার মতো গেউ গেউ করতেছে। ওদের মিলটা কোথায় বুঝছেন? এবার আমি এই জন্য বলি না ভাই, যে যেমন সে কিন্তু ঠিক তেমন মানুষের সাথেই মিশবে। আপনি জীবনে পজিটিভ মানুষ জোনে পজিটিভ থাকলেও আপনি থাকতে পারবেন না, কারণ আপনার মেন্টালিটি, আপনার চাওয়া পাওয়া, আপনি যেটা মন থেকে চিন্তা করবেন আপনার মাইন্ড সেটা নিবে, ব্রেন নিবে। আপনি এটা মুখ থেকে কথা বলতেছেন, ওটা আপনার বডি বহন করতেছে, ওটা আপনার ব্রেন নিচ্ছে, আপনার ফুল বডি বহন করে। এই জন্য মানুষ যার যেমন কোয়ালিটি, একজন প্রস্টিটিউটের কাছে যাবে, অলওয়েজ একটা ভালো মানুষটা ভালো মানুষের সাথে মিশবে। এই জন্য সবসময় নিজেকে যদি ভালো রাখতে চান পজিটিভ মেন্টালিটি থাকবেন, পজিটিভ মানুষের সাথে মিশবেন। যদি মনে করেন যে আপনি যার সাথে মিশতেছেন কোনোভাবে নেগেটিভ, এই জোন ট্যাগ করেন, ব্লক করেন, আনফ্রেন্ড করেন, এদের সাথে সব রকম সম্পর্ক ক্লোজ করেন। কারণ আপনি যতই ভালো ফিডব্যাক দেন না কেন, সে ঘুরে ফিরে সেই খারাপ জোনে গিয়েই মিশবে। এরকম বহুত মানে প্রমাণ আছে আমার কাছে। আর এই দেখছেন তো, একজনে ছবি দিছে আর একজনে হলো গিয়ে অলরেডি মানে গেউ গেউ তো আগেই করছে। তো মিলটা কোথায় বুঝছেন এবার? তো এখন কথা হলো যে ভাদ্র মাসে কুত্তা এরকমের গেউ গেউ করে, পাগল হয়। আর জুলাই আসলে এই যে আফারা পাগল হয় এরকমের। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ এরাও এরকম করে। আমাদের জন্য নট অনলি ক্ষমা, ভালো মানুষ যারা আছেন সবার জন্য আজকে একটা ময়লা পরিষ্কার করার জিনিস নিয়ে আসছি। দেখবেন কেমনে ময়লা পরিষ্কার হয়। এটা একদম বডি ফেস সব জায়গার ময়লা ক্লিন করে ফেলতে পারবেন। কারণ ওরা এত বেশি সিডিআই নিয়ে ব্যস্ত, আমার মনে হয় যে ওরা এখন ময়লা টয়লা কিচ্ছু পরিষ্কার করতে পারতেছে না। এই জন্য ওদের জন্য এই যে সংক্ষেপে দিলাম, দেখেন দিবেন আর ময়লা উঠবে। তো আপনারাও যারা বাইরে ঘোরাঘুরি করেন বা অয়েলি স্কিন আছে আপনাদের, এটা আপনারা এরকম ময়লা উঠাই ফেলতে পারবেন। ফুল ফেস অ্যান্ড বডি, ঘাড়ের কালো দাগ, ময়লা সব এই যে দেখেন ময়লাটা পড়তেছে, দেখছেন? আর এই যে উঠতেছে ময়লা, এটা একদম পিলিং হয়ে ময়লা উঠে যায়, স্কিনের ভেতর থেকে ময়লা বের হয়। যত রকমের ময়লা আছে সব এটা থেকে এরকম তুলে ফেলতে পারবেন। আমি মনের ময়লা দূর করতে পারবো না, বাট এটার মাধ্যমে আপনারা স্কিনের ময়লা এরকম উঠাইতে পারবেন। ভাইয়ার আপুরা সবাই ইউজ করতে পারবেন এটা। একদম এটা ডেড সেল উঠায় ফেলে, স্কিনের যত রকমের ময়লা, মানে যত পুরনো ময়লাই থাক। ঘাড়ে কালো দাগ আছে অনেকের, এই যে হাতে দিয়ে দেখাচ্ছি আমি, দেখেন এই যে হাতে দিচ্ছি, হাতের ময়লা উঠে যাবে। ঠিক আছে, সো এটা সবাই ইউজ করবেন। বাইরে থেকে ফিরে ইউজ করতে পারেন, গোসলের আগে ইউজ করতে পারেন, বা দিনে একবার ইউজ করতে পারেন। যদি অয়েলি স্কিন হয় রেগুলার দিবেন, অয়েল কন্ট্রোল হয়ে যাবে, ব্রণ রাশ গোটাগাটি ওঠা বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন কীভাবে ময়লা উঠে, দেখেন আমি একটু ক্লিন করে আবার আপনাদেরকে স্কিনটা দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন আরও বেশি ভালো। তো যাই হোক, এটা তোমরা সিডিআই যারা করো তারাও নিবা, যারা সিডিআই এর প্রতিবাদ করে তারাও নেবেন। এটা সবাই ইউজ করতে পারবেন, একদম সব রকমের ময়লা উঠে যাবে। এই যে ফর্সা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে এই জায়গার থেকে, এই যে ক্লিন করছি এই জন্য। ফুল ফেসটা দেখেন জাস্ট সি। তো ঘাড়ে কালো দাগ, বডির কালো দাগ একদম উঠে যাবে এটা ইউজ করলে, ভীষণ ভালো। নিয়ে নেন, সবাই নিয়ে নেন, পাবেন না, জুড়ে গেলে পাবেন না পরে। তিস্তা হবে এখানে।